ওকে, তাহলে শুরু করা যাক আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম আমরা কিভাবে লিখবো। প্রোগ্রামটা দেখতে কেমন হবে, তারপর আমরা সেটা কিভাবে লিখবো, কিভাবে এক্সিকিউট করবো, সেই পার্ট শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে দেখি যে আমাদের প্রোগ্রামটা দেখতে কেমন হবে। যেমন দেখো, এটা শুরু হচ্ছে যেমন পাউন্ড সাইন, এটা এক এক জায়গায় এক এক রকম বলে। যেমন ইউকে তে এটা পাউন্ড বলে বা হ্যাশ সাইন বলে। আহ, যাই হোক, আমি আমেরিকাতে এটা হয়তো বা নাম্বার সাইন, যাই হোক, এটাকে আমরা হ্যাশ সাইন হিসেবে জানি। হুম, সেটা দিয়ে শুরু করবো, হ্যাশ সাইন ইনক্লুড, তারপরে তোমার লেস দেন, গ্রেটার দেন সাইন। লেস দেন গ্রেটার দেন সাইনের ভিতরে তোমাকে লিখতে হবে stdio ডট এইচ। এটা যদি তুমি ফুল ফর্ম পড়তে যাও, std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। এইচ দ্বারা বোঝানো হচ্ছে এটা হেডার ফাইল। এগুলো সবকিছু এক্সপ্লেন করবো যে আসলে এগুলো কি। হ্যাঁ, তারপর আমরা দেখি যে আমাদের ফাংশনটার নাম হচ্ছে মেইন, তারপরে ওপেন প্যারেনথেসিস, এই দুটাকে প্যারেনথেসিস বলে। হুম, যেমন বা বাংলাতে অনেক সময় ফার্স্ট ব্র্যাকেট বা শুধু ব্র্যাকেট বলে। যাই হোক, এটাকে প্যারেনথেসিস বলে, প্যারেনথেসিস ওপেন এবং প্যারেনথেসিস ক্লোজ। এগুলা কেন, প্যারেনথেসিসের কেনই বা দরকার, সবকিছু এক্সপ্লেন করব। তারপর এটাকে বলে হচ্ছে যেমন এটাকে বলে যে সেকেন্ড ব্র্যাকেট বলা হয় সম্ভবত বাংলাতে, কিন্তু এটাকে বলা হয় ব্রাসেস। হ্যাঁ, ব্রাসেস ওপেন, ব্রাসেস ক্লোজ। ঠিক আছে, তার ভিতরে আমরা একটা মেথডকে কল করলাম প্রিন্ট এফ। সেই মেথডের মধ্যে আবার দেখো আগের মতো এখানে, এটার মতো এখানে দেখো, এখানে প্যারেনথেসিস ওপেন, প্যারেনথেসিস ক্লোজ, তার মধ্যে ডাবল কোটেশনের মধ্যে, ডাবল কোটেশন, হ্যাঁ, বা ইনভার্টেড কমাও বলে, ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, তারপরে ব্যাকস্ল্যাশ এন। ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন। তারপর আমরা সেমিকোলন দিয়ে শেষ করতেছি। সেমিকোলন কেন সেটাও বলবো, সেটা হচ্ছে একটা স্টেটমেন্ট পুরো করার জন্য সেমিকোলন ইউজ হয়, সে সবকিছু এক্সপ্লেন করবো। তাহলে আমি তোমাকে বলতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা দেখতে এমন হবে। আমরা যে সিতে লিখবো আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা দেখতে এমন হবে। আমি এটা নিয়ে ভাববার কিছুই নাই যে আমি পরবর্তীতে পুরো জিনিসটা এক্সপ্লেন করবো যে কি তোমার হ্যাশ সাইনটা কেন, বা ইনক্লুডটা কেন, বা এসটিডি কেন, বা ডট এইচ বা কেন। হ্যাঁ, বা এখানে তোমার লেস দেন গ্রেটার দেন সাইনটা কেন, এর ভিতরে কেন লিখতে হলো। হ্যাঁ, সেগুলো আমি এক্সপ্লেন করবো। হ্যাঁ, তারপর আরেকটা জিনিস দেখো, এখানে তো আমি যখন আমি ব্রাশে যখন ওপেন করলাম প্রিন্ট এফ, এই মেথডটা আমি নিচে কেন লিখলাম, আমি তো সরাসরি এর পরেও লিখতে পারতাম। এই জায়গায় বলে যে কম্পাইলারের মধ্যে হোয়াইট স্পেস, অর্থাৎ আমরা যে স্পেস দিই এগুলো সব হচ্ছে স্পেস, স্পেস কম্পাইলার কাউন্ট করে না। সুতরাং তুমি যত স্পেস দাও সেটা কাউন্ট করবে না। সে জাস্ট দেখবে যে তোমার পুরো জিনিসটা এই ব্রাসেসের ভিতরে আছে কিনা। ঠিক আছে, তখন দেখবে যে হ্যাঁ আচ্ছা এই বাসের মধ্যে যাই থাকবে সেটাকে আমাকে এক্সিকিউট করতে হবে, সে সেই জিনিসটা দেখবে। হ্যাঁ, বা দেখবে যে তোমার যে জিনিসটাকে এক্সিকিউট করতে হবে সেটা কোনো এক্সপ্রেশন না স্টেটমেন্ট, এগুলো কি জিনিস আমি সবকিছু তোমাকে এক্সপ্লেন করবো। হ্যাঁ, তাহলে তাহলে ঠিক আছে, তাহলে যাওয়া যাক, আমরা এই প্রোগ্রামটা আমরা লিখতে যাই, দেখি এটা কিভাবে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আগের মতো করে তাহলে আমরা কিভাবে লিখবো, এটা লেখার জন্য আমরা যে সোর্সটা লিখবো, নিশ্চয়ই আমাদের ওই ফাইলটা, আমাদের সোর্স কোডটা, আমাদের একটা ফাইল, নির্দিষ্ট ফাইলে আমরা একটা ফাইল বানাবো যেখানে নাকি আমাদের ওই ফাইলটা, আমাদের যে কোডটা লিখলাম সেই ফাইলটা ওখানে জমা থাকবে। ওখানে সেভ থাকবে, যাতে করে আমরা পরবর্তীতে সেটাকে আমরা এক্সিকিউট করতে পারি। তাহলে আমরা দেখি কিভাবে বানাতে পারি। তাহলে কালকে যেমন বললাম, সর্বপ্রথমে যেটা হবে, অল প্রোগ্রাম, অল প্রোগ্রাম থেকে ভিজুয়াল স্টুডিও 2008, মানে ভিজুয়াল স্টুডিও 2008 পিসিটি ফ্লো ক্লিক করলাম। ওইখান থেকে ভিজুয়াল স্টুডিও টুলস, টুলসে ক্লিক করার পর এখানে আসছে যেমন ভিজুয়াল স্টুডিও 2008 কমন প্রম্পট, এটা তুমি জানো অলরেডি। আচ্ছা, তাহলে সেই কমন প্রম্পট আসলো। তাহলে এখন সর্বপ্রথম আমাদের কি করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে একটা যে ফাইলটাতে আমরা, যে ফাইলটাতে আমরা বা একটা একটা ফাইল না, একটা ফোল্ডার বানাতে হবে, বা একটা একটা নির্দিষ্ট লোকেশনে আমরা আমাদের একটা ফাইলটা সেভ করব।
ধরেন একটা ফাইল আমাদের ওপেন করতে হবে, নিশ্চয়ই আমরা সেই ফাইলটা নোটপ্যাড ওপেন করতে যাবো, কারণ নোটপ্যাডে না লিখে আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও লিখতে পারতাম, কিন্তু আমরা নোটপ্যাডে কেন লিখবো? কারণ নোটপ্যাড হচ্ছে একমাত্র ফাইল ফরম্যাট যেটাতে নাকি কোনো এক্সট্রা কোড অ্যাড হয় না। যেমন তুমি যখন মাইক্রোসফট ওয়ার্ডে লেখো, তখন মাইক্রোসফট ওয়ার্ড কি করবে, তার লুক অ্যান্ড ফিল বা তার ফরম্যাটের জন্য তারা তাদের নিজস্ব কোড, এক্সট্রা কোড তারা অ্যাড করবে। হুম। যেমন ওই সময় তোমাকে দেখাইলাম না, যে আমরা যখন ভিজুয়াল আইডিতে যখন এই হ্যালো ওয়ার্ল্ডে লিখতে যাই আমাদের কত কাজ করতে হচ্ছে, এত কোড, অনেক কোড লিখতে হচ্ছে। তখন দেখা যায় যে আমরা আসল জিনিসটাই বুঝবো না, যে আসল সি প্রোগ্রামটা কি, আসল প্রোগ্রামটা কি, তখন সেটাই বুঝবো না। সুতরাং সেম ভাবে আমরা যদি নোটপ্যাড ছাড়া যদি এটা আমরা ওয়ার্ডেও লিখতে পারি, তাহলে সমস্যাটা কি? হ্যাঁ, সমস্যা হচ্ছে কারণ আমরা যখন ওয়ার্ড ফরম্যাটে লিখবো তখন তারা কি করবে, আমাদের হ্যালো ওয়ার্ল্ডের সাথে তাদের নিজস্ব কোড অ্যাড করবে, তখন সেটাকে আবার ফরম্যাট করো, এই করো, অনেক ভেজাল। সুতরাং আমরা নোটপ্যাডে লিখতে যাব। সুতরাং তাহলে আমরা আমাদের নোটপ্যাডের ফাইলটা, যেমন তুমি চাইলে এটা ইয়াতেও করতে পারো, ম্যানুয়ালি করতে পারো, যেমন এখান থেকে তুমি নোটপ্যাডে ক্লিক করলা, নোটপ্যাডে ক্লিক করে এখানে তুমি ফাইল দিয়ে তারপর সেভ এজ করলা। হ্যাঁ, আমার পিসিটি স্লো, জানি না কি জন্য, হয়তো অনেক 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 কাজ একসাথে হয়, যাই হোক। আহ, উম, দেখো, এখন কোথায় আমি সেভটা করব, যেমন এখানে দেখাচ্ছে আমি কোথায় সেভ করতে যাচ্ছি, আমি মেবি ডেস্কটপে সেভ সেভ করব, বা আমি মাই কম্পিউটারে যে, বা আমি এখান থেকে, যেমন এখান থেকে আমি কোথায়, ডেস্কটপের মধ্যে থেকে আমি কম্পিউটারটা কোথায়, কম্পিউটারে গেলাম, কম্পিউটারে যে আমি হয়তো বা সি ফাইলের মধ্যে রাখতে চাই, যেমন কম্পিউটার থেকে এখানে যেমন দেখাবে সি ডিরেক্টরিতে বা ডিতে আমি রাখতে চাই। হুম। কোথায় রাখবো সেটা লোকেশন করব, তারপরে ফাইলের নামটা দিব, নামটা দিয়ে সেভ করব। তখন এই ফাইলটা সেই জায়গায় সেভ থাকবে। হ্যাঁ, যেমন এখানে আমি সি ডকুমেন্ট এটা করলাম, এখন সিতে আমি এটাকে কি করতে চাই, এটার নাম যেমন দিলাম আমি, যেমন হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড দিলাম। ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড দিয়ে এখন আমি সেভ করব, কিন্তু আমি এটা করব না, সেই জিনিসটা আমরা ম্যানুয়ালিও করতে পারি, কিন্তু আমরা এখন জাস্ট সেই জিনিসটা কোডের মাধ্যমে করতে চাচ্ছি, অর্থাৎ কমান্ডের মাধ্যমে করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এখন ক্যান্সেল করি, আমরা সেম জিনিসটা করতে যাবো। দেখো, স্টেপগুলো খেয়াল রাখো। এটা বন্ধ করে দিই, এটা বন্ধ দরকার নেই। এই জিনিসটা আমরা কোডের মাধ্যমে করতে যাবো। দেখো, তাহলে আমরা চাচ্ছি যে এখন এত আমরা সরাসরি রুট ডিরেক্টরি, বা রুট ডিরেক্টরি বলতে এখানে আমরা সি, আমাদের আমাদের প্রোগ্রাম ফাইল যেখানে সেভ থাকে সাধারণত সেটা হচ্ছে সি। তাহলে সেখানে কি করে যাওয়া যায়, সি ডি, তারপর ব্যাকস্ল্যাশ, এন্টার। দেখো, এখন দেখো, সিতে আমরা চলে আসি, দেখো এই রাইট অ্যারো দিয়ে বোঝাচ্ছে, বা গ্রেটার সাইন দিয়ে বোঝাচ্ছে আমরা সি এর ভিতরে আছি এখন। তাহলে তাহলে সি এর ভিতরে যখন ঢুকে গেলাম, যেমন তুমি, আমি দেখাইলাম যে তুমি এভাবেও তুমি সিতে যেতে পারো মাই কম্পিউটার থেকে, কিন্তু আমরা এখন সিতে চলে গেলাম। হ্যাঁ, সিতে গেলাম, এখন আমাদের করতে হবে, হুম, এখন আমাদের করতে হবে একটা ফাইল বানাতে হবে। হুম, যেমন ফাইলটার নাম দিতে হবে, যেমন ফাইলটার আমরা নাম দিব কি, ফাইল বানানোর জন্য প্রথমে আমরা যদি ম্যানুয়ালি করি তখন কি করতে হয়, আহ, আগে সিলেক্ট করতে হয় কি ধরনের ফাইল, যেমন আমরা রাইট বাটনে ক্লিক করি নিউ ফোল্ডার, ওরকম করতে হয়, একটা ফাইল বানাতে হয়। তাহলে ফাইল বানানোর জন্য আমাদের কি কমান্ডটা লিখতে হবে, শুধু মেক, শুধু মেকের সংক্ষেপে এখানে দিতে হবে এম কে, তারপর ডিরেক্টরি, ডিআইআর, এতটুকুই, এম কে ডিআইআর লিখে তখন কি করব, একটা ফাইলের নাম দিব। ফাইলের নামটা হচ্ছে যেমন, যেমন দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, ফাইলের নাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড, তখন এন্টার। এখন দেখো সেখানে একটা ফাইল হয়ে গেছে। ঠিক আছে, তারপর, হ্যাঁ, তাহলে দেখো, তাহলে আমরা হ্যালো ওয়ার্ল্ড নামের একটা ফোল্ডার বানাইলাম, কোথায়, সি ডিরেক্টরিতে, বা সি, কি বলে এটাকে, আমরা কি বলি, যেমন সি ড্রাইভের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড নামের একটা ফোল্ডার বানালাম, ফোল্ডারের মধ্যে এখন আমাদের একটা
নোটপ্যাডে একটা ফাইল খুলতে হবে, ফাইলটার নাম দিতে হবে তাহলে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা সেই ফোল্ডারে ঢুকি, সেই ফোল্ডারের ভিতরে একটা নোটপ্যাডের ফাইল আমরা রাখবো। তাহলে ফোল্ডারের নাম হচ্ছে হ্যালো, ইন্টার। তাহলে আমরা কি করলাম, হ্যালো ওয়ার্ল্ড নামের একটা ফোল্ডার বানাইলাম। কোথায়? সি ড্রাইভে। সিডি অর্থাৎ রুট ডিরেক্টরি, যেটা হচ্ছে সি সি ড্রাইভ। সি ড্রাইভে গিয়ে সিডি দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে সি ড্রাইভে ঢুকলাম, তারপর সেখানে একটা mkdir বলে মেক ডিরেক্টরি বলে একটা হ্যালো ওয়ার্ল্ড নামের একটা ফোল্ডার বানালাম। হ্যাঁ, সেটা আমরা যে চেক করতেও পারি, এখানে দেখলে যাবা যে হ্যালো ওয়ার্ল্ড নামের একটা ফোল্ডার দিচ্ছে। হ্যাঁ, তারপর আমরা কি করতে যাব, এখন সে ফোল্ডারের মধ্যে আমরা ঢুকবো। তাহলে তার জন্য কি করতে হবে, রুট ডিরেক্টরিতে যায়, ডিরেক্টরি সি ড্রাইভ, সিডি তে গিয়ে ফোল্ডারের নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, তারপর এন্টার। এখন দেখো আমরা হ্যালো ওয়ার্ল্ড ফোল্ডারের মধ্যে ঢুকলাম। হ্যালো ওয়ার্ল্ড ফোল্ডারের মধ্যে ঢুকে এখন আমাদের একটা, যেমন আমরা রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার খুলি, সেম ভাবে আমাদের কি একটা নোটপ্যাড ফাইলও আমরা খুলতে পারি। তাহলে আমরা একটা নোটপ্যাডে ফাইল বানাবো। হ্যাঁ, এখানে তো আর রাইট বাটন ক্লিক করে খুলতে পারছি না, সুতরাং একটা কোড লিখতে হবে। তাহলে কি লিখবো, আমাদের লিখতে হবে নোটপ্যাড। ঠিক আছে, নোটপ্যাড। ঠিক আছে, নোটপ্যাড, তারপরে সেটার নাম দিব হচ্ছে শুধু হ্যালো ডট সি। হ্যাঁ, ডট সি এক্সটেনশনে যখন ইন্টার দিব, সমস্যা হচ্ছে, যখন ইন্টার দিব দেখো নোটপ্যাড ওপেন হলো। হ্যাঁ, নোটপ্যাড ওপেন হলো। এখন আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে, সে চাচ্ছে যে এই ধরনের কোনো ফাইল নেই, হুম, তবে তুমি কি এই ধরনের কোনো ফাইল তুমি বানাতে চাও কি না নতুন। তখন আমরা বলবো অবশ্যই হ্যাঁ। ঠিক আছে, যেমন ফাইল হয়ে গেল। ঠিক আছে, এখন যে আমরা নেক্সট পার্টি দেখব, যেমন এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমরা নেক্সট পার্টি যাই। এখন দেখো আমরা ফাইল বানালাম। হ্যাঁ, যেমন তাহলে এই ফাইলটা, আহ, উম, এই ফাইলটা আমরা ইয়া করি, সেভ করি, বন্ধ করি। হ্যাঁ, ঠিক আছে, এখন আমরা এখান থেকে এক্সিট হই। এক্সিট হওয়ার জন্য এক্সিট লিখতে হবে, EXIT, এক্সিট হলো। আমরা তাহলে একবার যে চেক করে দেখি আমাদের সেই ফাইলটা যেটা বানালাম সেটা আছে কিনা। যেমন মাই কম্পিউটার, আমাদের রুট ডিরেক্টরি হচ্ছে সি, যেমন সি, ডাবল ক্লিক করলাম। এখন এখানে দেখো হ্যালো ওয়ার্ল্ড নামে কিছু একটা থাকবে, দেখো এই যে হ্যালো ওয়ার্ল্ড নামের একটা ফাইল, তার ভিতরে আবার একটা নোটপ্যাড ফাইল আছে, দেখি চেক করে আছে কিনা। দেখো নোটপ্যাডের ফাইল আছে এখানে। ঠিক আছে, তো এখন আমরা এই ফাইলের ভিতরে অর্থাৎ নোটপ্যাডের ভিতরে আমরা নেক্সট এর ভিডিওতে দেখবো যে কিভাবে আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা আমরা লিখবো। ঠিক আছে, তাহলে আমরা কি স্টেপটা থাকলো, যে কাজটা আমরা ম্যানুয়ালি করতে পারি সেই কাজটা আমরা কি করলাম, আমরা কমান্ডের মাধ্যমে লিখলাম। তো কমান্ডের মাধ্যমে আমরা কি লিখলাম, সর্বপ্রথম আমরা আমাদের রুট ডিরেক্টরিতে গেছি। হ্যাঁ, আমাদের রুট, কি বলে এটাকে, ড্রাইভে গেছি, সেটা হচ্ছে সি। তাহলে সেটা যাওয়ার জন্য আমরা উইন্ডোতে করি হচ্ছে ডাবল ক্লিক দিয়ে সি তে ঢুকে যাই। আর ওইখানে আমাদেরকে লিখতে হচ্ছে সিডি ব্যাকস্ল্যাশ। ঠিক আছে, তারপরে এখানে যদি আমরা একটা একটা ফোল্ডার বানাতে চাই, তার রাইট ক্লিক করে নিউ ফোল্ডার। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আমাদের কি করতে হয়েছে, mkdir লেখে অর্থাৎ মেক ডিরেক্টরি সেটা লেখে স্পেস, তারপরে আমাদের যে ফাইলটার নাম দিতে হবে, যেমন এখানে নাম দিতে হবে, সেই নামটা আমরা দিব। ঠিক আছে, সেই নামটা আমরা দিলাম, যেমন হ্যালো ওয়ার্ল্ড, সেই নামটা আমরা ওখানে দিলাম আর কি। তাহলে ফাইলটা হয়ে গেল। ঠিক আছে, এখানে আমি এটা ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, ফাইলটা হয়ে গেল। ফাইলটা হওয়ার পর আমরা কি করি, ফাইলটা হওয়ার পর আমরা যেমন ওই ফাইলটা বানানোর পর যেমন হ্যালো ওয়ার্ল্ড ফোল্ডারটা বানালাম, তখন আমরা ডাবল ক্লিক করে সেখানে আরেকটা রাইট ক্লিক করে তখন দেখবো যে নোটপ্যাড কোথায়, যেমন নোটপ্যাড বা টেক্সট ডকুমেন্ট ওপেন করতে যাচ্ছি। তো সুতরাং ওইখানে তো আমরা রাইট ক্লিক করতে পারছি না, তখন কি করতে হচ্ছে আমাদেরকে, আমাদের কি করতে হচ্ছে, তখন ফোল্ডারের ভিতরে ঢোকার জন্য সিডি ফোল্ডারের নাম হ্যালো ওয়ার্ল্ড দিয়ে, তারপর আমরা নোটপ্যাডে যেহেতু করবো নোটপ্যাড লিখে তারপর একটা হ্যালো ডট সি নামের একটা ফাইল আমরা বানাইছি। তখন কি আমাদের হয়ে গেছে, এতটুকু কাজ করলাম। ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হবে।